আসসালামু আলাইকুম। আজকে আবার 5 কেজি ওজনের একটা ব্রিগেড মাছ নিয়ে আসছি। দেখেন কত বড় মাছটি। আজকে এই মাছটি কাটবো। দেখি কতক্ষণ সময় লাগে। প্রথমে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিব। আসলে সারাদিন রোজা ছিলাম, আজকে প্রথম রোজা। ইফতারির পর এনার্জি নাই, শরীর এমনিতেই দুর্বল। তারপরও মাছ নিয়ে আসছি যেহেতু কাটা তো লাগবেই, তাই বসে পড়লাম মাছ কাটতে। প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নিব। এই মাছের আঁশগুলো অবশ্য ছোট ছোট, অনেক সময় লাগবে। এক পাশ হয়ে গেছে প্রায়, এবার অন্য পাশ ছাড়ানোর পালা। এই তো হয়ে গেছে প্রায়, এবার হাঁসগুলো একটু পরিষ্কার করে নেব। বড় মাছ কাটার সহজ উপায় হচ্ছে মাছটাকে আগে মাছ বরাবর কেটে হালকা করে নেবেন, তাহলে কিন্তু আপনার হ্যান্ডেল করতে সুবিধা হবে। সেই জন্য আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার কাটা। এখন ওজন কম হবে, ধরতে সুবিধা হবে, কাটতেও সুবিধা হবে। মাছটার ভিতরে ডিম আছে মনে হচ্ছে। একটু ডিম আছে। লেজটা কেটে নেব, সাইজ অনুযায়ী পিস করে নিচ্ছি আমি। ডিম একটু কাটা পড়ে গেছে, আলাদা করে নিলাম। এবার লম্বা লম্বা বড় কয়েকটা পিস বের করব ভাজার জন্য। গাদা পেটি একসাথে, এক পারফেক্ট সাইজ। এবার গাদা পেটি আলাদা করে নেব। পেটের অংশটা পাতলা থাকার কারণে মাছ বরাবর কেটে দিয়ে ছোট করে নিলাম। লম্বা রাখলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার মাথা ছাড়ানোর পালা। মাথাটা অনেক নরম, কিন্তু অনেক নড়বড়ে। অন্যান্য মাছে কিন্তু শক্ত থাকে, কাটতে সুবিধা হয়। এটা নড়বড়ে হওয়ার কারণে টেনে ছিঁড়ে দিব আমি। এবার মাঝখান থেকে কেটে নিব। মাথার সাইজ অনেক বড় হওয়ার কারণে এটাকে আমি মাঝখান দিয়ে লম্বা লম্বি কেটে নিব। এই তো হয়ে গেছে প্রায়। বটির প্রচুর ধার, যে কারণে সহজেই কাটা যাচ্ছে। একটু সুন্দর করে ঠোঁট কেটে সাইজ করে নেব। এই তো হয়ে গেছে। ফুল কাটা আলাদা করে দিব। ঠোঁটটা আলাদা করে দুই ভাগ করে দেব। এইবার পেটি গাদা আলাদা করব। পেটিটাও সেম সিস্টেমে মাঝখান দিয়ে মাছ বরাবর কেটে দিব। কেটে দিয়ে টুকরা টুকরা মাংসের মতো ছোট পিস করব, যাতে নড়বড়ে না হয়। ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এইভাবে কাটলে। আর এই গাদাটাকে আমি মাছ বরাবর কেটে দিয়ে চিকন করে ফিঙ্গার পিস বানাবো। চিকন চিকন। এতে হয়ে যাচ্ছে একদম আঙ্গুলের মতো চিকন চিকন লম্বা ফিঙ্গার পিস। এটা মাংসের মতো টুকরা করে দিলাম। এক প্লেট পুরা হয়ে গেছে 5 কেজি ওজনের ব্রিগেড মাছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।